জান্নাতে এত বড় রাজত্ব দিবে যে তার মন্ত্রী পরিষদই হবে 70,000। 70,000-এর মন্ত্রী পরিষদ হবে শুধু তার রাজত্বে পরিচালনা করার জন্য। সারা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, সারা দুনিয়ায় একজনকে দিবে যদি জীবনটা ঘুরে গেল। আর কথা যতক্ষণ পর্যন্ত না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল সম্ভব হবে না। যদি হইতো তাহলে এখানে যারা দাঁড়ায় আছে বহুত মানুষ আছে এখনো মাগরিবের নামাজ পড়ে না, এশাও পড়বে না। সত্য তো? হাত উঠাইতে বলবো না আমি, কিন্তু এটা সত্য। পাওয়া যাবে জাফলং এ, পাওয়া যাবে বহুত মানুষ, 80% মানুষ পাওয়া যাবে মাগরিবের আজান কানে গেছে তারপরও নামাজে আসে না, অথচ ডাকছে কে? কে? আল্লাহ। তো ওসির থেকে ছোট, ঠিক না? হ্যাঁ, অবশ্যই তো ওসির থেকে ছোট, ঠিক না? জাফলংয়ের থানার ওসি যদি এখন কাউকে ফোন করে আর বলে কাম হিয়ার, তাইলে প্যান্ট খারাপ হয়ে যাবে যে অবেলা আমাকে ডাকলো কেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? সিফার থেকেও ছোট, ঠিক না? হ্যাঁ, কি জিনা হইলে কেন বড়? কার থেকে বড়? হ্যাঁ, তাইলে 80% মানুষ তো নামাজে আসলো না। অক্সিজেন কার ব্যবহার করে? হ্যাঁ, কার অক্সিজেন মানেন? মানলে তো যুবক নামাজে ছুটে আসতো, যদিও জানতো অক্সিজেন কার ব্যবহার করে। ও যদি বুঝতো যে যৌবন কার ব্যবহার করি, অক্সিজেন কার ব্যবহার করি, শ্বাস প্রশ্বাস কে আমাকে নিতে দিতেছেন, অথচ প্রত্যেকবার যখন শ্বাস ছাড়ে তো কন্ট্রোল রুমের থেকে ফেরেশতা বলে আমসিকাও আতরুক, আল্লাহ খুলে রাখবো না, বন্ধ করে দিব। তো আল্লাহ দিনের ভিতরে 24 ঘন্টায় 1,60,000 বার মেসেজ পাঠান কন্ট্রোল রুমে, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে ওই দিন তোকে মেসেজ করব, ছাড়বে তো আর কোনোদিন টানতে দিবি না, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবি না, ওইখানেই তার জীবন শেষ। এই জন্যই তো যুবককে আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। ও জাফলং এ থাকো বিদায়, জোয়ারের যৌবনের তরঙ্গে ভাসতে থাকো না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চির কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ না ঘোড়ার পিঠে বসায়া কবরে পৌঁছায়া দিছি, ঘোড়ার পিঠে বসায়া। ঘোড়া চিনেন কি? হ্যাঁ, ঘোড়া চিনেন? আরে চিনেন না ঘোড়া? আপনি তো পুরান যুগের ঘোড়ার কথা বলতেছেন, আমি নতুন যুগের ঘোড়ার কথা বলতেছি। ডিজিটাল ঘোড়া, ডিজিটাল, এটার নাম বাইক। জাফলং এ পাওয়া যাবে যুবককে ঘোড়ায় বসা অবস্থায় কবরের কোলে আল্লাহ পৌঁছায় দিয়েছে। না দেয় নাই? জাফলং এ আজ পর্যন্ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কোনো যুবক মারা যায় না? না যায় নাই? হ্যাঁ, না প্রতি মাসে বা বৎসরে 2-4 জন যায় না? আল্লাহ এটাই বলে, প্রতিদিন শ্বাস একবার ছাড়ে ফেরেশতা মেসেজ করে আমসিকাও আতরুক, আল্লাহ খোলা রাখবো না, বন্ধ করবো। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, আসতে দেরি, আমরা তোমাকে মেসেজ দিতে দেরি করব। সত্য এটাই। আল্লাহকে যদি মানতো তাহলে 80% কেন 90% মানুষ মাগরিবের নামাজ পড়ে না জাফলং। 24 ঘন্টা শ্বাস অক্সিজেন কান নেন। হ্যাঁ, 36 বার কিডনি ডায়ালিসিস করে আল্লাহ কুদরত দিয়ে 36 বার। বদদোয়া করতেছি না জাফলং এর যুবক, তোমাকে যদি কিডনি ডায়ালিসিসে আল্লাহ লাগা দেয় তো সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারবে মেডিসিন দিয়া, এর বেশি করার ক্ষমতা রাখে না। তাও একবার, প্রতিদিন একবার করবে,
4 ঘন্টা সময় লাগবে একবার ডায়ালিসিস করতে, আর আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন 24 ঘন্টায়। যৌবনের তরঙ্গে বাসতেছ, আজান দেয় তারপরও আসে না, ঠিক না? হ্যাঁ, তারপরে বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? ডিসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকেও ছোট, ঠিক না? নেতা ফেতাদের থেকেও আল্লাহ ছোট, ঠিক না? নাইলে ফোন করতে দেরি, লঙ্গি, আরে লঙ্গিরও খবর থাকে না, দৌড়াইতে দেরি করে না। অথচ প্রতি বেলা 5 বার কে ডাকে? কে? আল্লাহ চিনেন কে? কে আল্লাহ? আল্লাহ তো চিনে না। নিরক্ষর তো এখানে কেউ নাই। আছে কেউ যে নিরক্ষর, যে আমি বাংলা অক্ষর চিনি না? আছে এখানে একজন, 2-1 কেউ নাই। কিন্তু এখানে একজনও নাই যে 99 নাম আজ পর্যন্ত একবারও নিবিড় ভাবে তর্জমা দেখছে। আছে কেউ এখানে? হাত উঠায় বলতে পারবেন যে 99 নামের তর্জমা আমি দেখছি? তাহলে আপনি আল্লাহ চিনবেন কোথেকে? আপনি তো চিনেন কাদের স্টার, 1 স্টার থাকলে একরকম, 2টা থাকলে আরেক রকম। আপনি তো চিনেন স্টার, আপনি তো চিনেন পদবী, আপনি তো চিনেন পদ, আল্লাহ তো চিনেন না। আল্লাহ যদি চিনতেন তাহলে 99 নামের অর্থ মুসলমান দেখতেন। আজকে তো মুসলমানই 99 নামের অর্থ দেখে না। এই জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপর মসজিদে আসে। হায় হায় যুবক, আল্লাহ নামাজের জন্য ডাকে না। কি জন্য ডাকে এটা আমার পরে যারা আসবে শোনাবে। শুধু আমি এতটুক বলি, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসায় মক্তবে পড়ানো হয়, যদি নুরানি পড়ায় তাহলে নুরানিতে পড়ানো হয়। 65টা হাদিস পড়ানো হয়, তার ভিতরে 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি দিতে আল্লাহ ডাকে। তারপরও আসেন, কোন আল্লাহ ডাকে? চিনেন আল্লাহ? হ্যাঁ, আল্লাহ ডাকে আল্লাহ। এই জন্য হাত জোর না, পায়ে হাত রেখা বলতেছি, বিশেষ করে যুবকদেরকে অঙ্গীকার দাও আমাকে যে আজকের থেকে সারা রাত্র নেটের ভিতরে দেখতে 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 এমবি না গিগা পর্যন্ত খরচ করে যা সারা দিনে নেট নিছে 10-15 জিবি এক রাত্রে সব সাফা করে দিছে না? এরকম এখানে কোন যুবক যখন কিনতে কিনতে দেখতেছে আর চলে না, তো মা বাবার গলায় পাড়া দিয়ে ঘরের ভিতরে ওয়াইফাই নিয়ে নিছে যে আনলিমিটেড দেখতে থাকে। এটা তো একটু পরে পরেই নিতে হয়, 2-4টা দেখার পরেই শেষ হয়ে যায়। আমার তো সারা রাত দেখতে হবে, তো গলায় পাড়া দিয়ে ওয়াইফাই বাড়ির ভিতরে নিয়ে নিছে। জাফলংয়ে কোন দোকান আছে যেটার ভিতরে ওয়াইফাই না আছে? কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই না আছে? যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকে অঙ্গীকার করো যে তুমি 10-15 এমবি খরচ হবে, বেশি খরচ হবে না, যে আমি 10-15 এমবি খরচ করা আজকে রাত্রে না হোক কালকে দিনের ভিতরে আমি 99 নামের অর্থ একবার দেখব। কে কে রাজি? হ্যাঁ, যুবকরা বলো, কে কে রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক। দেখেন, বিবেকের পর্দা খুলবে, তখন বোঝা যাবে আমাকে কে ডাকে জান্নাতের চাবি দিতে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল
الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূল দুনিয়ায় আসতে দেরি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা দায়ী ছিলেন আল্লাহর রাসূল। বলতেছেন দুনিয়ায় আসতে দেরি। যখন দুনিয়ায় আসতে ছিল তো শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর। যখন দুনিয়ায় আসতে ছিলেন সমগ্র জগৎটা আল্লাহর রাসূলের ওজুদের সুঘ্রাণে মোহিত হয়েছিল। সারা গায়ে বালুর কোনা পরিমাণ কোনো ময়লা ছিল না। কে জানি ভিতর থেকে ওয়াশ করে দিয়েছেন। মকতুয়া সুল্লা নাপি কাটা ছিল। মখতুনান মার পেটের ভিতরে যিনি কে মুসলমানি করে দিয়েছেন। উম্মে শেফা বলতেছিল আমি আশ্চর্য হইতেছিলাম যে মক্কায় আমার হাতে তো বহুত বাচ্চা জন্ম নিছে, কিন্তু এটা কেমন বাচ্চা চাদরে রাখতে দেরি, ডান দিক ঘুরা যায় সেজদায় পড়তে দেরি করেনি। উম্মতে মুহাম্মাদি হায় হায় হায়। ওই নবী আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না যে উম্মত যা করো আর না করো, যা করো আর না করো। প্রত্যেককে মেসেজ দিতেছিলেন যা করো আর না করো, সারাদিন যেখানে থাকো আর না থাকো, যা করো আর না করো, যেখানে থাকো আর না থাকো, কিন্তু আজান হলে মসজিদে ছুটা আইসো, নামাজ 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 নামাজ। আইসেই আমাদেরকে মেসেজ দিতেন। আম্মা জান বলতেছিল তুই সেজদার কি বলছিস আমি বলতে পারবো না, আশ্চর্য হইয়া দেখতেছিলাম লম্বা সেজদা, তারপরে আত্তাহিয়াত সূরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর রুম আর পারস্য সারা দুনিয়া সবকিছু আম্মা জানের চোখের সামনে উদ্ভাসিত হইতে দেরি হয়। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন, আম্মা জান ছুটা যায় কোলে নিছেন যে এটা আবার কেমন বাচ্চা। সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছেন, ওইদিকে গেলে আবার হারায় যাব যে আল্লাহ সুবে সাদেক নির্বাচিত কেন করলেন। নবীজিকে দুনিয়াতে আনার জন্য বা পাঠানোর জন্য 24 ঘন্টায় তো আরো সময় ছিল, ঠিক না? সুবে সাদেক কেন নির্বাচিত করলেন? যেই সময় সমগ্র মক্কা ঘুমের ভিতরে ডুবা, ওই সময় এমনকি আপন ঘরের মানুষও ঘুমের ভিতরে ডুবা, ওই সময় কেন নির্বাচিত করলেন? কেননা ওই নবায় সময় নির্বাচিত করার কারণ এটাই, সুবে সাদেক যখন উদিত হয় তখন চিৎকার দিতে দিতে উদিত হয়, রাত্রকে বলতে বলতে উদিত হয়, ও রাত্রের অন্ধকার তাড়াতাড়ি বিছনাপত্র গুটাও, তাড়াতাড়ি বিছনাপত্র গুটাও। বোঝেন? গুটানো বোঝেন? তাড়াতাড়ি বিছনাপত্র গুটাও। আমি সংকেত দিলাম তোমাকে জলদি গুটাও, কেননা সূর্য আসতেছে, আসতে দেরি, তোমাকে বাইরে যেতে দেরি হবে না। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবে সাদেকের সময় দুনিয়াতে প্রেরণ করছেন, সারা দুনিয়ার বাতিলকে এই কথা বুঝানোর জন্য যে যেরকম সুবে সাদেক আইসা রাত্রের অন্ধকারকে সবকিছু গুটায়া ভাগতে বাধ্য করে, আমিও বন্ধুকে নূর হিসাবে পাঠাইলাম, আমার বন্ধুকে পাঠাইলাম, সারা দুনিয়ার বাতিল তোমরাও সবকিছু গুটায়া এখন তোমাদেরকে ভাগতে বাধ্য করবে।
তো সুবে সাদেকের সময় আসছেন, আম্মা যান দৌড়ে যায় কোলে নিছেন, ঘরের ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। এক সময় সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার মাহবুবকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই ব্যক্তিত্বকে চিনি না, এটা যেন কেউ না বলতে পারে। ঘুরায় নিয়ে আসো। লম্বা কাহিনী। আম্মা জান বলেন, আসতে দেরি, কোলের থেকে গায়েব করতে দেরি করেন নাই, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসছেন। তারপরে আওয়াজ আসছে, আর আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। এক এক নবীর এক একটা গুণ দাও, 20 নবীর 20টা গুণ দাও। 20 নবীর 20টা গুণ দিছেন, আমাদের নবীজির সিনার ভিতরে ভরা দিছেন। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা ঢুকায়া দিয়েছেন। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, অগমিদু আলাইহি ফি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। ওই নবীজি আমাদেরকে শিখায় গেছে। আইসাই মেসেজ দিছেন নামাজ, যাওয়ার সময় মেসেজ দিছেন নামাজ, আসসালাহ 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 আসসালাহ। আজকে আমার জাতি যদি যা শোনা অনুযায়ী আমল হতো, শোনা যদি দিলের কানে হইতো, আর দিলে যদি কাঁদতো, কিছু করতো আর না করতো, আমার বিশ্বাস কিছু মানতো আর না মানতো, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমার মনে হয় নামাজ কেউ কোনোদিন ছাড়তো না। কেন? নামাজ জান্নাতের চাবি। জান্নাত পেয়ে গেলে আর কি আসে যায়, আর কি দরকার হয়? জান্নাতই তো সবচেয়ে বড় পাওনা। কিন্তু আমি বুঝাবো কিভাবে? আমার সমাজের মানুষের দিলে তো বসা গেছে, বিশেষ করে যুবকদের দিলে বসা গেছে দুইটা কথা। একদল বলে চিতাতেই সব শেষ, আর আমার সমাজের মুসলিম যুবক বলে দুনিয়াই সব শেষ। কেউ তো বলে চিতাতেই সব শেষ, আর কেউ বলে কি দুনিয়াতেই সব শেষ। এই জন্য সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে। কেন? যুবক ভাবে জান্নাতে কিছু নাই। জান্নাতে কি নাচ আছে? জান্নাতে কি গান আছে? আছে নাকি? হ্যাঁ, কে জানি বললো নাই। হ্যাঁ হ্যাঁ, এই মজলিস তো ছোট, চিটাঙ্গে কমসে কম ওয়াজে বেলা বিস্কুট দেয়, কিন্তু সিলেটে তো তাও দেয় না, ঠিক না? চিটাঙ্গে ওয়াজের ভিতরে কি দেয়? বেলা বিস্কুট, চিনেন? ওটা কমসে কম দেয়। সিলেটের ওয়াজে তো কিছুই দেয় না, ঠিক না? এরকম খালি মুখে সিন্নি, ওটা তো সবাই শেষে এটা শেষে দেয়, ওয়াজের মধ্যে তো দেয় না। জান্নাতে তো সব চলতে থাকবে, তারপরে আল্লাহ গান শোনাবে। প্রথম সিঙ্গার ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলা? দুনিয়ার সিঙ্গার? এটা সিঙ্গার না ফিঙ্গার? সিঙ্গার না, সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। রব্বে কাবার কসম, যুবক তুমি যদি জান্নাতের অধিবাসী হইতে পারো, তাহলে তোমার গলার আওয়াজ যেটা দিবে, আওয়াজ, যেদিন থেকে সুর দুনিয়াতে তৈরি হয়েছে, সুর আওয়াজ, ওই দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সমস্ত সিঙ্গারদের যদি এক পাল্লায় আওয়াজকে করা হয়, আর তোমার গলার আওয়াজের বিন্দু যদি আরেক পাল্লায় করা হয়, তোমার বিন্দু বেশি হবে সমগ্র দুনিয়ার
সিঙ্গারদের আওয়াজের সামনে। তোমাকে দাউদি আওয়াজ দিয়া জান্নাতে ঢুকাবে, দাউদি আওয়াজ দিয়া। সৌতা দাউদ 10টা শারীরিক গুণ দিবে, 10টা। কয়টা? কয়টা? আজকে একটা থাকলে আরেকটা নাই, ঠিক না? একটা থাকলে আরেকটা যদি থাকতো তাহলে সেলিপেটিরা আত্মহত্যা কেন করতো? বুঝা গেল ওর কাছে একটাই আছে, সেলিপেটি, আর কিচ্ছু নাই। সেল আছে আর পেটি আছে, আর কিচ্ছু নাই। নাইলে ও আত্মহত্যা করবে কেন, ঠিক না? জান্নাতে 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। নারীও 120 ফিট, পুরুষও 120 ফিট। নারীদের চুলগুলা 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। লেহেঙ্গা চিনো? হ্যাঁ, মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি 3 কিলোমিটার ঘের হবে, মারবে 3 কিলোমিটার পর্যন্ত ছড়ায়া ফুলা হবে। সারা রাত্র জাফলং এর যুবক দেখে আর খালি ঠোঁট কামায় আর মজা লায়। না ফোন করতে পারে, না একটু দইরা ছুঁয়া দেখতে পারে, খালি চোখে দেখে নেটের ভিতরে রাগ হয়ে গেল। হায় হায় হায়, মাটির বানানো গান্দা ও যুবক তোর জন্য বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আমি যুবকদেরকে বললাম চোখ বন্ধ করে একটু ভাবো যে ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বুঝো? কিস বুঝো? ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে চুমা দিলে কেমন মজা লাগবে। যার থুতুতে সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রাণ বাহির হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হায় 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 হায়, একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সুগ্রাণে মোহিত হতে পারে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। এখন বাবে লাগানো যাবে কি যাবে না, ঠিক না? না ফেব্রুয়ারির 10 তারিখের অপেক্ষা করবো, ঠিক না? বানায় রেখা দিছে তোর জন্য, ছড়ায়া ছিটা রাখছে। দুনিয়ায় তো মেসেজ বৎসরে একবার আসে, ঠিক না? ফুলের মেসেজ পাঠায়, জুতা লইয়া জাফলং এর বাজারে খাড়ায় থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, যুবকরা ঠিকই বুঝছে। মেসেজ পাঠাইছে ফুলের, যায়া দেখে জাফলং এর বাজারে খাড়ায় রয়েছে জুতা লইয়া, কাছে আইলে সাইজ। আবার মেসেজ পাঠায় জীবনে একবার হইলো আমাকে বলো না I.U, ঠিক না? জান্নাতে এরকম হবে না। রব্বে কাবার কসম, মিনিটে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, তাআল ইলাইয়া, আমার কাছে আয় না। ভিডিও মেসেজ আসবে, ছবি দেখবে, হাসবে আর বলবে আমার কাছে আয় না। ওর যাবে জান্নাতও বাইক রাখা আছে, ভাই সুপার ঘোড়া রাখা আছে, সুপার ঘোড়া। এই দুনিয়ার খাটারা ঘোড়া যেটা তেল না দিলে চলে না, সুপার ঘোড়া রাখা আছে। লাহু আজনিহাতান।